আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আমার ওয়াচ টাইম পূরণ হতে সহযোগিতা হয়। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই যে আর কি চার্জার নিতে গিয়েছিলাম, চার্জারটা নষ্ট হয়ে গিয়েছে হঠাৎ করেই। চার্জ দিতে খুব বেশি কষ্ট হচ্ছিল, তাই আর কি চার্জারটা নিয়ে গিয়েছিলাম। তো দেখেন, আমি যে কোনো কাজ করি, আমার মেয়ে কিন্তু সব কাজের ভিতরে আর কি কাজ করে, খুবই কাজদার হয়ে গেছে। মানে যে কোনো কাজই হোক, ও সব কাজে আমাকে হেল্প করতে চায়, মানে আর কি কাজ বাড়াতে চায়। তো যাই হোক, ফোনটাকে একটু চার্জে দিলাম, দিয়ে দেন হচ্ছে এগুলো রেডি করে নিয়ে তারপরে আবার রান্না করতে চলে আসলাম। যেহেতু রমজান মাস, রান্না করতে হবে ইফতারের আগেই। আর এসেছিও কিন্তু 4:30টার দিকে, আর রান্নাটা বসিয়ে দিয়েছিলাম 5টার উপরে, 5:30টার দিকে। বাট এতটুকু টাইমের ভিতরে তার খুব তাড়াতাড়ি করে আর কি রান্নাটা সারতে হয়েছে। এখানে করলা ভাজি করে নিচ্ছি, আর হচ্ছে এখানে রান্না করব হচ্ছে মাছ দিয়ে, টমেটো দিয়ে। তো সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে কীরকম রান্না ভালো লাগে না? আর কোথাও থেকে আমার মানে আর কি কোথাও গেলে সেখান থেকে এসে রান্না করতে আমার একদমই ভালো লাগে না। যদি আজকে মানে রমজান না থাকতো, আমি রান্না করতামই না। আমার রান্না করতে ভালো লাগে না। কোথাও থেকে এসে আমি সবসময় যাওয়ার আগে রান্নাটা সেরে যাই, মানে আর কি রিল্যাক্স হয়ে মানে যেতে পছন্দ করি। এসে আবার রান্নার প্যারা, এগুলো আমার একদমই ভালো লাগে না, তাই আর কি এই যে রান্না করে নিচ্ছি। বাট রান্নাটা কিন্তু ইফতারের আগেই শেষ হয়ে গিয়েছিল, এটা কিন্তু ভালো লেগেছিল যে ইফতারের আগে আর কি শেষ হয়ে গিয়েছে। তো এই যে গুছিয়ে নিয়েছি, রান্নাও শেষ। এখন আসার সময় আর কি কিছু ইফতারি নিয়ে আসা হয়েছিল, সেগুলো আর কি গুছিয়ে নিয়েছি। আমি আজকে একাই করছি, আর বাকিটা ওর পাপার জন্য রেখে দিয়েছি। তো এই তো আমারগুলো আমি খেয়ে নেব, বাট এগুলোই তো খাওয়া যায় না, খুবই কষ্ট হয়ে যায়, এগুলো খাওয়া খুব কষ্ট হয়ে যায়। তো এই যে দেখেন, আমি আর কি একটা একটা করে খাবো। আসলে এগুলো খাবারই আমি খেতে পারবো না, কারণ রোজা থেকে এত কিছু খাওয়া যায় না। তাই এটা হচ্ছে ভিডিও করছি বলে কম করে খাচ্ছি, বিষয়টা কিন্তু এরকম না। আসলে খেতে পারছিলাম না, আর ভাজা পোড়া এত খাওয়া যায় না ইফতার করে। প্রথমে একটু শরবত খেলে ওটাই আর কি মানে শান্তি লাগে, দেন হচ্ছে আর কি খাওয়া যায় না। তো আমি ভয়েস ওভার দেওয়ার সময় আমার মেয়েটা পাশে আছে, ভাবছিলাম ঘুমাবে, ঘুমায়নি, তো দুষ্টুমি করতেছে। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আমার ভয়েসটা খারাপ লাগতেছে, কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগছে। কালকে হচ্ছে বৃষ্টির ভিতরে আর কি গিয়েছিলাম, এই জন্য হচ্ছে ঠান্ডাটা লাগছে মনে হয়। বৃষ্টি বৃষ্টি ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। আর এটা ছিল কালকের ভিডিও, কারণ আমি একদিন পর পর ভিডিও আপলোড করি। তাই এ দেখেন, কুলি পিঠার মতো ছিল, বাট এটার ভিতরেও ছিল হচ্ছে পাতাকপি, সবগুলোর ভিতরে পাতাকপি ছিল। আর আমার মেয়েটা তো এগুলো নেওয়ার জন্য খুবই করতেছিল, দেয়নি বলে পরে যে সব ফলগুলো আর কি নামিয়ে নিচ্ছিল। তো এই যে দুষ্টুমি সবসময় করে, সবসময়ের মতোই দুষ্টুমি করতেই থাকে, একটাও কিন্তু খায় না, সবসময় শুধু এগুলো নিবে, খুবই ডিস্টার্ব করে ইফতারের সময়। আমার তো খুবই বিরক্ত লাগে, কি করার। আমি ভয়েস ওভারটা দিলে বাসি, মেয়েটা এত দুষ্টুমি করতেছে, বকা দিয়ে তো চুপ করে রাখাই যায় না। তো এটাও ছিল পাতাকপির হচ্ছে পাকোড়া। তো সব কিছু আর কি পাতাকপির ছিল, বাট এটা ছিল একটু মুরগির মাংস দিয়ে বানানো আর আলু দিয়ে মিক্স করা, তাই এটা একটু খেতে মজা লেগেছিল। বাট এটা প্রচুর তেল ছিল, এটা খেয়ে আমার আর কি গ্যাসের মানে সমস্যা করতেছিল, কেমন যেন মানে খাওয়ার সাথে সাথেই কেমন যেন লাগতেছিল, যে ভিতরে মনে হয় তেল খেলাম এরকম লাগলো।
তাই একটু পানি খেয়ে নিলাম। এখন একটু ফলগুলো খাবো, আর এই ফলটা খেতে ভালো লাগছে। আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।